আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2D কার্টুন অ্যানিমেশন কোর্সের আজকে আমরা শিখব ইনশাআল্লাহ অ্যাডোবি অ্যানিমেট সিসির টুলস সম্পর্কে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। একটু অপেক্ষা করি, এখনই আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসি চালু হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিটা ওপেন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসি চালু হয়ে গেছে এবং আমাদের সামনে একটি কালো পেজ ওপেন হয়েছে। এখানে টেনশনের বা ভয়ের কোনো কিছু নাই যে আমাদের স্ক্রিন কেন কালো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সামনের পেজ এবং উপরে দেখতে পাচ্ছেন যেখানে ফাইল, এডিট, ভিউ বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট সিসির ফোল্ডার জাতীয় যে অপশনগুলো থাকে সেইগুলা। তো আমরা যখন কোনো নতুন উইন্ডো অর্থাৎ নতুন একটি পেজে কাজ করব, সেই পেজটি যখন আমরা খুলব তখন আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল এন চাপ দেওয়ার মাধ্যমে একটি নতুন পেজ ওপেন হবে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল, যদি ফাইলে ক্লিক করি তাহলে আমাদের একটি নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে নিউ, নতুন পেজ ওপেন হবে। তো আমরা নিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আরেকটা পেজ ওপেন হয়েছে। এখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা আমাদের যে কাজটি করব সেই কাজের কোয়ালিটিটা কেমন হবে। তো এইচডি, ফুল এইচডি, 4K, স্ট্যান্ডার্ড বিভিন্ন সাইজ রয়েছে, যে কোনো কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতে পারি। এবং এছাড়াও দেখতে পাচ্ছেন উপরে সোশ্যাল, গেম, এডুকেশন, অ্যাডস, ওয়েব, অ্যাডভান্স বিভিন্ন সাইডের যখন আমরা কোনো ভিডিও তৈরি করব তখন আমরা সেখানে সিলেক্ট করে সেখান থেকে একটা সাইজ নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ দেখাচ্ছে এখানে কাজের জন্য। তো আমাদের যেটা দরকার হবে সেটা আমরা রাখবো, রেখে আমরা আমাদের কাজ করব। তো আমরা এখানে সর্বপ্রথম আজকে আমরা শিখব ক্যারেক্টার অ্যানিমেশন, যেহেতু আমাদের মূল কাজ হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশনের। তো আমরা এখানে এইচডি 1280x720 রেখে আমরা আমাদের কাজটি করতেছি। এখানেও দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা চাই আমাদের স্ক্রিনের হাইট উইথ কেমন হবে সেটা চেঞ্জ করতে পারবো। তো এখানে 1280x720 যেটা দেওয়া রয়েছে আমরা সেটাই রাখবো। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট। ফ্রেম রেট হচ্ছে প্রতি সেকেন্ডে আপনি কতগুলো ফ্রেম ব্যবহার করবেন, কতগুলো ছবি এখানে কাউন্ট করবে, এটা হলো সেটা আছে ফ্রেম রেট। এটা আমরা যা আছে 30 আছে 30 রেখেই আমরা একটি নতুন পেজ ওপেন করতেছি আমাদের কাজ করার জন্য। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন পেজ ওপেন হয়েছে। এই নতুন পেজটি এলোমেলো দেখা যাচ্ছে। এইটাকে যদি আমরা ঠিক করতে চাই তখন আমরা কি করব, এরকম যদি আপনাদের কখনো হয় কাজ করতে করতে হোক বা শুরুতে হোক যখনই হোক না কেন, তখন আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যে ওয়ার্ক স্পেসে যাব, সেখানে যে রিসেট বেসিকে ক্লিক করব এবং এটা একদম নতুনের মতন হয়ে যাবে। এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এই বাম পাশে সুন্দর করে টুলবারগুলো চলে আসছে, নিচের টাইমলাইনটা সেট হয়ে গেছে। এই পাশে যে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এটা হলো মূলত প্রপার্টিজ, অর্থাৎ আপনি এখানে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর যেগুলো আপডেট করা প্রয়োজন হবে সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে, এখানে কালারকে আপডেট করতে পারবেন। অ্যালাইন রয়েছে, এখানে আপনি জিনিসটাকে সাজাতে পারবেন ডানে বামে উপরে নিচে সিরিয়াল অনুযায়ী। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি, যদিও আমরা যেহেতু কাজ করিনি এইখানে আমরা কোনো কাজ না করার কারণে এখানে সাদা দেখাচ্ছে। একটু পরে আমরা যখন কাজ করব তখন সেটা এখানে শো হবে। তো আমরা প্রপার্টিজে রাখলাম, প্রপার্টিজে রেখে এখন দেখতে পাচ্ছেন এই যে সাদা পেজটা এটা আমাদের স্ক্রিনের থেকে একটু বেশি বড় রয়েছে, ডান এবং বামে বেশি বড় রয়েছে। এটাকে যদি আমরা রিসাইজ করতে চাই, অর্থাৎ শুধুমাত্র আমাদের স্ক্রিনে যতটুকু শো হচ্ছে ততটুকুই দেখাবে, ততটুকু ভিতরে সে 1280x720 সাইজটা দেখাবে, তাহলে এখানে হাতের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই হাতের উপর আমরা ডাবল ক্লিক করি, অর্থাৎ মাউসের লেফট বাটনে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা ছোট হয়ে যাবে। এবং এই যে এখন দেখতে পাচ্ছেন যে সাইজটা এটা হচ্ছে 1280x720 পিক্সেল। এখন আমরা এইখানে যে কাজটা করব তার আগে একটু দেখাই নিই হাতের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে হাত সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখানে মাউসটা রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি উপর নিচ করি, ডানে বামে নাড়াচাড়া করি তাহলে এটা নাড়াচাড়া করবে। আচ্ছা, এটা আমাদের হাতের টুলের ব্যবহারটা শেখা হয়ে গেল। এখন আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা টুল সম্পর্কে ধারাবাহিকভাবে শিখব।
আমি আপনাদেরকে যতটা সম্ভব কম সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের সময়ও নষ্ট না হয় এবং জিনিসগুলো বুঝে এসে যায়। আচ্ছা, আমি টুলগুলোর নামগুলো একটু বলে দিই। সর্বপ্রথম এটার নাম হচ্ছে সিলেকশন টুল, অর্থাৎ কোনো জিনিস যখন আপনি এখানে আঁকবেন সেটাকে মডিফাই করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, তাই এটা হচ্ছে সিলেকশন টুল। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এটাও সিলেকশন টুলের মতন একই কাজ করে, তবে কিছুটা পার্থক্য রয়েছে, আমরা একটু পরে কাজের মাধ্যমে দেখব। এটা হচ্ছে লেসো টুল, এটাও সিলেকশন টুলের মতো কাজ করে, তবে এর কার্যকারিতা একটু ব্যতিক্রম হয়ে থাকে। তবে এটা আমরা কাজ করতে করতে পরবর্তী যখন প্রয়োজন হবে তখন এটার বিষয়ে আলোচনা করব। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ব্রাশের মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলের ভিতরেও আপনি যখন এটাকে ব্যবহার করবেন সেটা কিভাবে, ব্রাশ টুলটাকে যদি আপনি সিলেক্ট করার পর এখানে একটা দাগ দেন, দেখবেন একটা দাগ উঠে যাচ্ছে। এটা হলো ব্রাশ টুলের কাজ। আপনি যখন কোনো ক্যারেক্টারকে আঁকতে চাবেন তখন ব্রাশ টুলের সাহায্যে এটাকে আঁকতে পারবেন। এটা পরিষ্কার করে নিলাম। ধরুন আপনি এখন ব্রাশ টুলটাকে সিলেক্ট করলেন, এইটা স্ট্রোকটা অর্থাৎ দাগটা খুব মোটা হয়ে গেছে, আপনি এটাকে ছোট করতে চান, তাহলে কি করবেন, এইখানে সাইজ দেখতে পাবেন, এই যে প্রপার্টিসটা রয়েছে এই প্রপার্টিসের ভিতরে আপনি এর সাইজ দেখতে পাবেন। আপনি এটাকে যদি একটু পিছনের দিকে টেনে দেন, এই আপনারা আমাদের এই এই জায়গাটা অর্থাৎ এই সাদা বোর্ডটার ভিতরে একটু খেয়াল করবেন, আমি এটাকে ডানে বামে সরাচ্ছি, ওখানে সার্কেলটা দেখাবে যে ছোট বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, এটাকে আমরা ছোট করে দিলাম। এখন যদি আমরা টান দিই দেখতে পাচ্ছেন একটা মানানসই একটা দাগ, অর্থাৎ সে আমাদের জায়গা নিয়ে দাগটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের কাজ। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা চাচ্ছি এই যে দাগটা, এই যে ইরেজার টুলটা রয়েছে, ইরেজার টুলের কাজ কি, ধরুন আমি ব্রাশ টুলের মাধ্যমে এখানটা দাগ দিলাম, এখন আমি চাচ্ছি যে এখানে একটা ভুল হয়েছে, এটাকে মুছতে চাই। ইরেজার টুল দিয়ে যদি আমি এখানে টান দিই তাহলে এটাকে এভাবে মুছে যাবে। তো এখানেও ঠিক একই অবস্থা, এখানে যে মুছতেছে দেখতে পাচ্ছেন খুব চিকন অবস্থায়। তো এটাকে আমরা একটু বড় করতে যদি চাই, এখানে সাইজটাকে একটু বড় করে দেব, দেওয়ার পর যদি এখানে ধরে টান দিই দেখেন বেশ খানিকটা জায়গা নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আরেকটু বড় করে দিই তাহলে দেখতে পাবেন এটা অনেক বড় জায়গা নিয়ে সে কি হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আমরা যদিও জানলাম, ইরেজার টুল সাধারণত আমরা ব্যবহার করি না, তবে যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা করব। এটা আমরা শিখে রাখলাম যে ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মোছা। এরপরে দেখতে পাচ্ছেন এই যে চতুর্ভুজের মতন একটা চিহ্ন রয়েছে, এটার নাম হয়েছে রেক্টাঙ্গল টুল। ধরুন আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এইভাবে একটা টান দিলেন, এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। এরপরে আপনি এখানে আর একটা টান দিলেন, আর একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। আমি এই দুটোকে ডিলিট করে দিচ্ছি। এরপরে এই রেক্টাঙ্গল টুলের এখানে যদি মাউসটা রেখে আপনি যদি মাউসের রাইট বাটনটাকে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এর ভিতরে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। চার কোণা বিশিষ্ট সেটাও দেখা যাচ্ছে এবং গোল সেটাও দেখা যাচ্ছে, এছাড়াও আরও কিছু রয়েছে। ওভাল টুল বলে এগুলোকে, আর এটাকে বলে প্লেস্টার টুল। তো এটার ব্যবহার আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। যে কোনো একটা রেখে আপনি এখানে যদি আর্ট করেন দেখতে পাচ্ছেন সে কী করবে, সেই সাইজটাকে তৈরি করে দেবে। আপনি যেরকমভাবে এটাকে টানবেন সেইভাবে একটা সাইজ তৈরি হয়ে যাবে। এরপরে রয়েছে লাইন টুল। এই যে নিচে দেখতেছেন একটা দাগের মতন দেখতে, এটা হচ্ছে লাইন টুল। আপনি যদি এটাকে এইভাবে টান দেন তাহলে একটা লাইন তৈরি হবে, এভাবে একটা টান দেন একটা লাইন তৈরি হবে, এভাবে একটা টান দেবেন লাইন তৈরি হবে। এটার কাজ হচ্ছে দাগের মাধ্যমে যে কোনো জিনিসকে আঁকানো। তো আমরা এটার ব্যবহারও শিখবো ইনশাল্লাহ সামনে। তো আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি আবার। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ কি ঠিক লাইন টুলের মতনই, আমরা লাইন টুল অর্থাৎ একটা দাগের মাধ্যমে যে কাজগুলো করে থাকি সেটাকে আমরা এখানে এইভাবে করব, অর্থাৎ লাইন ছাড়া করব। এই কাজটা সাধারণত মানুষ ফটোশপে বেশি করে থাকে, তো আমরা ফটোশপে এই কাজটা যখন করব তখন আমরা এটা করব। তাছাড়া আমরা এইখানে লাইন টুলের ব্যবহারটা একটু বেশি করে থাকব।
দেখতে পাচ্ছেন আমি একটা ছবির মতন এঁকে ফেলছি। এটাকে যদি আমি মডিফাই করতে চাই, ধরুন এখানে টেনে ধরে এটাকে সরাই দিলাম, এটাকে সরাই দিলাম, বাহ কত সুন্দর একটা কাকের মতন হয়ে যাচ্ছে, পাখির মতন হয়ে যাচ্ছে। এখানে যদি আমি একটু চোখের মতন দিয়ে দেখবেন একটা পাখি হয়ে গেছে, বাহ কত সুন্দর। এইভাবেও আমরা এই দাগের মাধ্যমে বা এই পেন টুলের মাধ্যমে যে কোনো ছবি অঙ্কন করতে পারি। আচ্ছা, এটা আমরা পেন টুলের মাধ্যমে আঁকলাম এবং লাইন টুলের মাধ্যমে এই ডানাটাকে এঁকে দিলাম। যদিও এটা কোনো পাখি না, তারপরও আমরা এটাকে আঁকলাম। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সট টুল। টেক্সট টুলের সাহায্যে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে এই টেক্সট টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কোনো অক্ষর লিখব। অক্ষর লেখার পরে আমরা যদি চাই এটাকে একটু ছোট, এই সাইজটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমরা এটাকে বড় করতে চাই, তাহলে সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। দেখেন এখানে কালারটা সবুজ হয়ে গেছে। আমি একটু জুম করে দিচ্ছি। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের অক্ষরগুলো দেখা যাচ্ছে। তো আমি জুমটাকে ক্লোজ করতেছি। এখন এটাকে যদি বড় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করতে হবে। এখন দেখেন এর চতুর্দিক থেকে যে রেখাটা ছিল সেটা ব্যতিক্রম হয়ে গেছে এবং কালো রেখার মাধ্যমে মতো দেখাচ্ছে। আমি এটাকে জুম করে দেখাই, আপনাদেরকে দেখতে পাবেন। এই যে এইখানে তিনটা ফোঁটা রয়েছে, তিনটা কোণ, এবং এখানে তিনটা কোণ রয়েছে এবং মাঝখানে তিনটা কোণ রয়েছে। তবে মাঝখানে একদম মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিন্দু দেখা যাচ্ছে। এই কেন্দ্রবিন্দু, এটাকে বলা হয় কেন্দ্রবিন্দু, অর্থাৎ বাংলায় আমি কেন্দ্রবিন্দু বলে থাকি। এই কেন্দ্রবিন্দুকে ঠিক রেখে আমরা এটাকে যদি উপর নিচে করি তাহলে এটা ছোট বড় হবে, যদি ডানে বামে টানি তাহলে সে এদিক থেকে ছোট বড় হবে। এই বিষয়ে আমি আবারও আলোচনা করব একটু পরে। আচ্ছা, আমরা টেক্সট টুলটা সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা চাচ্ছি এর পরবর্তী যেটা রয়েছে এটাকে বলা হয় বাকেট টুল। তো আমরা বাকেট টুল অর্থাৎ এটাকে কালার, আর এর ভিতরে কালার থাকে। এই নিচে দেখতে পাচ্ছেন কালারের যে অপশন, আমি একটু জুম করে দিচ্ছি। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালার, এখানে আমরা যে কালারটা দিব, তৈরি করব, সেই কালারটাই মূলত, একটা কালার সিলেক্ট করে নিই, সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব। তো চলুন আমরা কালারটা এখানে দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা সুন্দরভাবে নিয়ে নিছে। এই কালারটা আমাদের কাছে ভালো লাগতেছে না, তাহলে আমরা এখানে সিলেক্ট করি, কালারটাকে আমরা আবার একটু পরিবর্তন করে দিই। দেখতে পাচ্ছেন কালারটা সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে যে কালারটা দিচ্ছি আর এখানে কালারটার সাথে কোনো প্রকার মানানসই হচ্ছে না, তাহলে এটাকে পরিবর্তন করতে চাই কোন কালারের মাধ্যমে, আমি সাদা কালারের মাধ্যমে পরিবর্তন করতে চাচ্ছি। আমি ঠিক এই কালার বক্সে যে কালারকে সিলেক্ট করার মাধ্যমেও পরিবর্তন করতে পারি এইভাবে, অথবা আমরা যদি চাই আই ড্রপ রয়েছে, এই আই ড্রপের মাধ্যমেও কালারটাকে পরিবর্তন করতে পারি। দেখেন আই ড্রপটাকে সিলেক্ট করলাম। আই ড্রপ মানে এটাকে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এটাকে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন একটা ড্রপের মতন, এটাকে যেখানে নেবেন সেখান থেকে সে কালার ধরে নিয়ে আসবে। ধরুন আমি এইখানে বাহিরে রাখলাম এই কালো মতন, এই কালার অ্যাশ কালার, এটাকে নিলাম। এখন দেখেন এটা বাকেটের আকার ধারণ করছে, অর্থাৎ অটোমেটিক সিলেক্ট কালার সিলেক্ট করার সাথে সাথে এটা বাকেট টুলে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখানে যদি ঢেলে দিই, দেখেন কালারটা সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন যে কালার কিভাবে পরিবর্তন করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এই যে টুলটা পিনের মতন, আমাদের বাংলাদেশে অর্থাৎ আমাদের ভাষায় পিন আপের মতন। তো এটাকে বলা হয় ওয়ার্প টুল। এই ওয়ার্প টুলের কাজ আমরা পরবর্তীতে শিখব, কারণ তখন আমাদের এই কাজ আসবে। এরপরে রয়েছে হাতের যে ব্যবহার, সেটা আমি আপনাদেরকে দেখেছি সর্বপ্রথম। সার্চ টুল, অর্থাৎ এখানে দেখ সার্চের যে অপশনটা রয়েছে এটার নাম হচ্ছে জুম টুল। এখানে যদি আপনি ক্লিক করার পর এইখানে ক্লিক করতে থাকেন, দেখবেন এটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমাদের এটা দরকার নেই, আমরা এটাকে জুম কমিয়ে নিচ্ছি। জুম কমানোর জন্য তখন কি করব, কন্ট্রোল চেপে ধরে আমরা মাউসের
যে চাকাটা রয়েছে এই চাকাটাকে আমরা যদি উপর নিচ করি তাহলে এই কন্ট্রোলটাকে চেপে রেখে যদি মাউসের চাকাটাকে ঘুরাই তাহলে এটা ছোট বড় হবে। দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটাকে ঘোরাচ্ছি, সে ছোট হচ্ছে বড় হচ্ছে। আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমরা চলুন আমরা কিছু চিত্র এঁকে তার ভিতরে কিছুটা অ্যাপ্লাই করে দেখি ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে কিভাবে পরিবর্তন করা হয় এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ধরুন আমি একটা চিত্র এখানে আঁকলাম। আমি এখানে একটা বক্স আঁকতেছি যেখানে খাবার থাকবে বা পাখিটার জন্য, সেরকম একটা বক্স আঁকলাম। এখানে ধরুন পাখির খাবার রাখা রয়েছে, পাখিটা খাবে। যাই হোক, এখন এখানে আমরা কিছু কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। কালার অ্যাপ্লাই করার জন্য কি করব, আমরা কালার অপশানে যে কালার সিলেক্ট করলাম। এখানে যদি কালার দিতে চাই বাকেট টুলটাকে সিলেক্ট করার পর এখানে যদি আমরা কালার দিই তাহলে দেখতে পাচ্ছেন কালারটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন উপরে আমরা একটা অন্য কালার দিতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে একটা অন্য কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি অন্য একটা জিনিস দেখাতে, সেটা তার জন্য আমি এটাকে আজকে এবার ডিলিট করে দিচ্ছি। চলুন আমরা এই এই যে রেক্টাঙ্গল টুল রয়েছে, ওভাল টুল রয়েছে, এর মাধ্যমে একটা চিত্র আঁকলাম। এখন এটাকে পরিবর্তন করতে চাচ্ছি কিসের মাধ্যমে, ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে। এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি এটাকে মাউসটাকে চেপে ধরে সরায় দেন দেখতে পাবেন যে এখানে শুধু কালো অংশটা সরে আসছে। এই যে কালো অংশটা সরে আসছে, কিন্তু এই পাশে যে দাগের মতো একটা জিনিস দেখা যাচ্ছে এটা কিন্তু সরেনি। তো এটাকে আমরা বুঝবো কি করে, আমি এটাকে কালারটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই। মাঝের যে অংশটা রয়েছে এর কালারটাকে আমি পরিবর্তন করে দিচ্ছি এবং সাইডে দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক দেখা যাচ্ছে, এটার কালারটাকে আমি সাদা দিয়ে দিচ্ছি। সরি, সাদা দিলে তো আমার মিশে যাবে, আমি সাদা দিচ্ছি না, কালো দিচ্ছি। এবং এটাকে একটু মোটা করে দিচ্ছি, এবার বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা শুরু থেকে দেখি। ধরুন আপনি একটা বস্তু আঁকলেন, সেখানে কিন্তু দুটো অপশন থাকবে। এক, তার বাহিরের থেকে একটা স্টক থাকবে যাকে বলা হয় বেস্টুনি, আর এর মাঝখানে একটা অপশন থাকবে যেটাকে বলা হয় ভিতরের কালার। দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে ভিতরের কালারটাকে সিলেক্ট করে বাইরে নিয়ে আসছি, কিন্তু স্টকটা তার জায়গায় রয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই কালারটাকে জায়গায় নিয়ে যাবেন, তাহলে আপনি কন্ট্রোল জেড দিবেন, সে আগের জায়গায় ফিরে যাবে। এখন আপনি চাচ্ছেন ভিতরে কালারটাকে ঠিক রাখবেন কিন্তু বাইরে কালারটাকে পরিবর্তন করবেন, তাহলে এটাকে বাইরে ক্লিক করেন। ক্লিক করার পর আচ্ছা, এখন আপনি চাচ্ছেন শুধু স্টকটাকে পরিবর্তন করবেন, আপনি তাহলে এটাকে ক্লিক করেন। ক্লিক করার পর শিফট চেপে ধরে একটা একটা সিলেক্ট করেন। এবার দেখতে পাচ্ছেন যে বাইরে স্টকটাকে কিন্তু সিলেক্ট করে নিছে, কিন্তু ভিতরের যে কালারটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়নি। এখন যেহেতু আমি সিলেক্ট অবস্থা রয়েছে, ভিতরটাকে সিলেক্ট করার জন্য আমাকে শিফট চেপে ধরে ক্লিক করতে হবে, তাহলে ভিতরটাকেও নিয়ে নিবে। তো আমি জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন জুম করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে ভিতরটাকে সে নিয়ে নিছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে শুধু ভিতরটাকে সরাতে, এই টেনে ধরে সরাইলাম, সরে গেল। আবার যদি আমরা চাই এটাকে একটা অংশকে ডিলিট করতে, তাহলে একটা অংশতে ক্লিক করার পর যদি ডিলিট করে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। অথবা আমরা যদি চাই এটাকে একটু পরিবর্তন করতে, দেখেন আমি এখানে একটা ক্লিক করছি, সে কিন্তু শুধু ভিতরটাকে সিলেক্ট করে নিছে, সে কিন্তু বাইরের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে কিন্তু সে নেয়নি।
এটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই দুটো পদ্ধতি রয়েছে। এক নম্বরে উপর থেকে টেনে ধরে শেষ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিবেন, দুটোকে একসাথে নিয়ে নেবে। দুই নম্বর পদ্ধতি হলো এখানে মাউসটাকে রেখে মাউসের লেফট বাটনকে ডাবল ক্লিক করতে হবে। আমি করতেছি, দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটাকে সে নিয়ে নিছে। আচ্ছা, এখন থাকলো আমরা চাচ্ছি এটাকে একটু পরিবর্তন করতে, সেটা কিভাবে? আমি একটু মাঝখানে নিয়ে আসি। এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা আলোচনা করব। ধরুন এই বিন্দুটা মধ্যখানে আছে, এই অবস্থায় আমরা কি কি করতে পারি? যদি আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি টান দিই সিলেক্ট করে ধরে, তাহলে ডানে এবং বামে উভয় দিকে সমানে বড় হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা উপর থেকে অথবা এখান থেকে অথবা উপর থেকে যদি উপর থেকে বা নিচ থেকে যদি টান দিই, এইভাবে ধরুন নিচ থেকে টান দিলাম, সমানভাবে সে বড় হচ্ছে। যদি বাম থেকে টান দিই তাহলে সমানভাবে বড় হচ্ছে। এখন কর্নার থেকে যদি টান দিই, চতুর্দিকে সে সমানভাবে বড় হচ্ছে, কারণ সে বিন্দুটা কোথায় পাচ্ছে? নিচে। এই বিন্দুটা সে মধ্যখানে রয়েছে, সেই মধ্যখান থেকে ঠিক রেখে সে আমরা যদি ডানে টানি, ডান দিকে বাম দিকে উভয় দিকে বড় হচ্ছে, নিচে টানি তাহলে বড় হচ্ছে। এইভাবে মূলত সে বিন্দুটাকে সেট রেখে সে ছোট বড় হচ্ছে। আচ্ছা, এখন এই বিন্দুটা যদি এই মধ্যখান ছাড়া অন্য জায়গায় থাকতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি চান বিন্দুটাকে ডানে বামে সরিয়ে দিতে, এইভাবে টেনে ধরে বাইরেও নিয়ে আসতে পারবেন। ধরুন এখানে বাইরে নিয়ে আসলাম, এই টান দিচ্ছে, সে বাম দিকে বড় হচ্ছে। তো আমরা এটা ব্যবহার করব না, সাধারণত আমরা কাজ করার সময় এটাকে সবসময় হয় মাঝখানে অথবা যেই পয়েন্টে আমাদের রাখা দরকার সেখানে রেখে কাজ করব। তো আমরা চাচ্ছি এটাকে উপরে রাখতে, উপরে রেখে এটাকে ছোট করতে চাচ্ছি। উপর থেকে ছোট হবে না, শুধু নিচের থেকে ছোট হবে। দেখতে পাচ্ছেন সে উপরটা জায়গায় রয়েছে এবং নিচ থেকে ছোট হচ্ছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে উপরে যে জায়গাটা দেখাচ্ছে আর নিচের যে জায়গাটা দেখাচ্ছে সেটা তো মূল দাগের থেকে একটু, এই দাগের থেকে একটু ব্যতিক্রম। হ্যাঁ, এটা আমাদের সাইজের কারণে এই সমস্যাটা হয়েছে, যেহেতু স্ট্রিকটা মোটা সেই জন্য এরকম হচ্ছে। এটা হচ্ছে আমাদের উপরে রাখার কারণে সে তার জায়গা থেকে ব্যতিক্রমভাবে তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এটাকে এই বাম দিকে নিয়ে আসলাম। এখন যদি আমরা এটাকে চাপি তাহলে দেখেন বাম দিক থেকে ছোট হচ্ছে না, বরং শুধু ডান দিক থেকে কমে আসতেছে। এটাকে যদি আমরা কর্নারে দিয়ে দিই আর এখন কর্নার থেকে যদি চাপি, সে কর্নারকে ঠিক রেখে সে বাকি ছোট বড় হচ্ছে, বাকি তিন কোণ থেকে সে ছোট বড় হচ্ছে, কিন্তু কর্নারকে সে পয়েন্ট হিসেবে রাখছে। তো এটা হচ্ছে একটা কাজ যেটা ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে করা হয়ে থাকে। এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসের যে বিষয়গুলো রইল, সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করে থাকি। প্রথমে সিলেকশন টুলকে সিলেক্ট করতে হবে, এরপরে যদি আমরা ক্লিক করি তাহলে সে যাকে আমরা ক্লিক করবো সে সিলেক্ট করে নেবে নিজেকে। ঠিক একইভাবে ফ্রি ট্রান্সফর্ম টুলকে সিলেক্ট করার পর আমরা যাকেই ক্লিক করব সেই সিলেক্ট হবে, বাকি অন্যগুলো সিলেক্ট হবে না। এবং এই দুটোকে সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করার পর যদি আমরা এইভাবে টান দিই তাহলে যতটুকু এরিয়াকে আমরা সিলেক্ট করব সেতটুকু জায়গা সবটাই সিলেক্ট হয়ে যাবে। এরপরে ব্রাশ টুলের মাধ্যমে যেটা আমরা দেখিয়েছিলাম, ধরুন ব্রাশ টুলের মাধ্যমে এই একটা চিত্র আমরা আঁকলাম। এই কালারটাকে একটু পরিবর্তন করে দিই। কালারটাকে পরিবর্তন করার জন্য আমরা এখানে একটু কালোই দিয়ে দিচ্ছি, যেটা আচ্ছা। তো আমরা এটাকে দাগাদাগি করার পরে সে এরকম তৈরি হয়েছে, আমাদের এটা লাগবে না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। মোট কথা আপনারা যে কোনো বস্তুই আঁকেন না কেন সেটাকে আপনারা পরিবর্তন করতে পারবেন। এখন আমার চাচ্ছে এর ভিতরে একটু কালার দিয়ে দেখি কালারটা নেয় কিনা। নেবে না, কারণ এর নিজেই একটা কালার। এখন বেশ কিছু আলোচনা রয়েছে, সেটা হচ্ছে এই যে তিনটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এই তিনটা ফোঁটাকে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা পেজ ওপেন হবে যেখানে দেখাচ্ছে যে আপনার কিছু টুল রয়েছে যেটা এখানে ছিল না। আমার কিন্তু এই টুলটা দরকার হবে, এটাকে টেনে ধরে আমি এখানে যদি ছেড়ে দিই
টুল এখানে তৈরি হয়ে যাবে। এই টুলটা আমাদের দরকার হবে, এই টুলটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম, সেখানে নিয়ে নিল। আমাদের এই টুলগুলোর আলোচনা পরবর্তীতে আসবে, তখন আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ব্রাশ টুল, এটাও কিন্তু একটা ব্রাশ টুল। এই ব্রাশ টুলটাকে যদি আমরা সিলেক্ট করে কোনো দাগাদাগি করি, সেটাও তৈরি হয়ে যাবে। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই আমরা দাগ দিচ্ছি, এই একটা চিহ্ন তৈরি হয়ে গেল। যেহেতু এই স্ট্রাকটার সাইজটা মোটা রয়েছে, সেই জন্য এরকম বেশি বেখাপ্পা দেখাচ্ছে। তো আমরা একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করার পরে এই একটা দাগ দিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছবি এঁকে ফেলছি। তো আপনারা এটার মাধ্যমেও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তা আমাদের এই টুলটার বেশি ব্যবহার হয় না, আমাদের সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে দুটো তিনটা অপশন, সেটা হচ্ছে লাইন টুল, রেক্টাঙ্গল টুল এবং সিলেকশন টুল। এই টুলগুলো আমাদের সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। যে কোনো চিত্র আঁকার জন্য রেক্টাঙ্গল টুল এবং লাইন টুল ব্যবহার হয়, আর যে কোনো বস্তুকে তৈরি করার পরে সিলেক্ট করে তাকে কোনো কার্যকারিতা দেওয়ার জন্য আমাদের সিলেকশন টুলটাকে ব্যবহার করতে হয়। এবং এর ভিতরে যখন কালার আমরা পরিবর্তন করব, যখন আমরা এই কালারকে পরিবর্তন করব, তখন আমাদের এই কালার যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা কালারকে পরিবর্তন করে থাকি। মাত্র এই কয়টা টুল রয়েছে, সব থেকে বেশি ব্যবহার হয়। এবং এখন লক্ষণীয় বিষয় হলো, আপনি ধরেন একটা চিত্রকে আঁকলেন, সেটাকে কিছু পরিবর্তন করতে চাচ্ছেন, তখন আপনাকে কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে প্রপার্টিজে যে আপনারা কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল ক্লিক করে নীল অংশ এবং কালো অংশ দুটোকে সিলেক্ট করছি, যার কারণে এখানে দেখাচ্ছে ফিল স্টক। স্টকটাকে আমি যদি টেনে বড় করি, তাহলে স্টকটা মোটা হয়ে যাচ্ছে। এবং ফিলের যে অপশনটা রয়েছে, সেটাকে যদি আমরা এখন কম বেশি করি, তাহলে কালারকে কম বেশি করে পরিবর্তন করতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন আমি সাদা জায়গায় ক্লিক করার পরে এখানে স্টেজ দেখাচ্ছে, স্টেজের কালার সাদা রয়েছে। আমরা স্টেজের কালারও পরিবর্তন করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা সাদা করে নিচ্ছি। এখন আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপার্টিজ চলে আসছে, সেখানে যে আমরা আমাদের কাজ করতে পারবো। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমি আপনাদের একটা জিনিস এঁকে দেখাই, সেটা হচ্ছে ওভাল টুলে যাই, ওভাল টুলে যেয়ে আমি শিফট চেপে ধরে মাউসটাকে টান দিলাম। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে একটা বলের আকার ধারণ করছে। এখন যদি আমরা এটাকে কিছু করতে চাই, তাহলে আমরা করতে পারি। ধরুন আমি একটা মাঝখান থেকে দাগ টেনে দিলাম এবং বাহিরে যাওয়া দাগগুলোকে মুছে দিচ্ছি। এটাকে কিভাবে মুছলাম, সেটা হচ্ছে এটাকে আমি সিলেকশন টুলে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন সেটা এই যে ফোটা ফোটা দেখা যাচ্ছে, সিলেক্ট হয়ে গেছে। ডিলিট বাটন চাপ দিলাম মাউস কিবোর্ড থেকে, সে ডিলিট হয়ে গেল। ঠিক একইভাবে এটাকেও সিলেক্ট করে ডিলিট বাটন চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এই যে বলটাকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এটাকে কিভাবে অ্যানিমেশন করা যায়। তো আমি একটা স্যাম্পল হিসেবে দেখাই। আমরা আগামী ক্লাসে এই টাইমলাইন এবং লেয়ার সম্পর্কে যথেষ্ট আলোচনা করব, এবং এখানে আমরা অ্যানিমেশন দিয়ে আমরা কি করব, এটাকে নাড়াচাড়া করব। এবার দেখেন আমি এখানে এটাকে একটু অতিরিক্ত হিসেবে আপনাদের দেখাচ্ছি, এটাকে আমরা কিভাবে কাজ করে থাকি। এটাকে ক্লাসিক টুইন দিতে হবে, তারপর এটা হবে। রোটেশনটাকে দিয়ে দিচ্ছি।
তো আগামী ক্লাসে আমরা এই সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা অর্জন করব যে একটা জিনিসকে কিভাবে অ্যানিমেট করতে হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা আগামী ক্লাসে এই অ্যানিমেটটা তৈরি করব। এই জন্য আমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসব, অর্থাৎ প্রত্যেকটা টুল সম্পর্কে আমরা ভালোভাবে প্র্যাকটিস করে অভিজ্ঞতা করব, যাতে করে আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন যেন বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।